ওনার মাথা বেড়ে নিন, কাজকর্ম করতেই পারেন না, বুঝছেন। আমরা চাইতেছি যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করুক। ওনার তো উচিত ছিল কালকে রাতের মধ্যে পরীক্ষাটা স্থগিত করা। পরীক্ষা কি জীবনের চেয়ে বেশি নাকি ভাই? কেন আমাদের কষ্ট বুঝতেছে না এটা ঠিক আমরা জানি না। হয়তো বা উনি হেলিকপ্টারে চলাফেরা করে অভ্যস্ত, তো মাটিতে থাকে না, এসিতে থাকে না। আমাদের কথা ভাই একটাই, যেটা নর্মাল চলতেছে আপনি অবস্থানে যে আপনি নিউজ দেন, আপনি একটা কোনো ব্যবস্থা গ্রহণ করেন। উনি একটা ইভেন্টে গেছে, ইভেন্টে ছবি ধরছে আমাদের মিলন ভাই, কী কারণে ওনার মাথা বেড়ে নিন, কাজকর্ম করতেই পারেন না, বুঝছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নর্মাল একটা স্টুডেন্ট যেমনি বাইপাস চিনে কথাবার্তা বলে, ওনার মাথা ব্রেন নাই, ব্রেন থাকলে কোনো বলাম কি করতে পারতো না, কোনো করতে পারতো না। মাথা ব্রেন থাকা লাগে। মানুষ উনি শিক্ষামন্ত্রী হইলেও মেডাল ভর্তি পারে না। আমাদের লাভ কি জানেন, আমরা আরেকটা চান্স পাবো যে ভাই হয়তো এডুকেশন সিস্টেমে চেঞ্জ চাইতে পারে। আমরা ওনারা বহুত বসা করে আনছিলাম, বহুত বসা করছিলাম যে উনি হয়তো আমাদের চেঞ্জ করবে। আমাদের হয়তো বাংলাদেশ হয়তো শিক্ষা উন্নতি একটু ডেভেলপ হবে, কি ওরা মাইনে যেতেছে। তো আমরা চাইতেছি যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করুক। উনি যদি পদত্যাগ নাও করুক, অ্যাটলিস্ট আমাদের যে বাকি যে সকল পরীক্ষাগুলো আছে সেগুলো যাতে ন্যূনতম কিছু স্যাক্রিফাইস করে কোশ্চেন করা হোক। এভাবে উল্টা একদম বোর্ড স্ট্যান্ডার্ড না কিছু অ্যাডমিশন টাইপের প্রশ্ন করে, এগুলো আমাদের ক্ষেত্রে যৌক্তিক না। কর্মসূচি হচ্ছে যে আমাদের বাকি যেসব পরীক্ষাগুলো আছে সেগুলোতে যাতে বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হোক। অ্যাটলিস্ট উল্টাপাল্টা কোনো ধরনের থিওরি পেঁচানো ছেলেদের মানসম্মত একদম মাথা মতো একদম ইয়া করে এইসব প্রশ্ন যাতে না হোক। দাবি আদায় দেখা যাক ভাই, আমরা তো সবাই আছি আদায়ের জন্য। হবে না তা তো হবে না, তাহলে তো আমাদের সাথে দুর্নীতি হয়ে গেল না ভাই। মুখ্যমন্ত্রীর উচিত বর্তমান প্রেক্ষাপটে পদক্ষেপ করা। উনি ঠিকভাবে এই দায়িত্ব পালন করতে ব্যর্থ। কেন পদত্যাগ করা উচিত বলে মনে করছেন? উনি দেশের শিক্ষা ব্যবস্থাকে যদি সঠিকভাবে পরিচালনা করতে না পারে, তাহলে তো আমরা এটাই বলবো যে উনি পদত্যাগ করা দরকার। এই মুহূর্তে আমরা সকলে মনে করছি যে ওনার পদত্যাগ করা দরকার, এই জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। অবশ্যই আমরা পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দিব। এছাড়া আমাদের আজকে কর্মসূচি আছে, আমরা সচিবালয় পর্যন্ত যেতে পারি। শিক্ষামন্ত্রী এই প্রেক্ষাপটে উনি কিভাবে পরীক্ষাটা নেয়? ওনার তো উচিত ছিল কালকে রাতের মধ্যে পরীক্ষাটা স্থগিত করা। পরীক্ষা কি জীবনের চেয়ে বেশি নাকি ভাই? শিক্ষার্থীরা যে কি চাচ্ছে বা কি করতেছে এটা যদি উনি নাই বুঝে বিগত 3-4 দিন যাবত, লাস্টে যে উনি আন্দোলনে যদি আমাদের নামতে হয়, তাহলে তো উনার মতন শিক্ষামন্ত্রীর আমাদের দরকার নেই। আমরা আমাদের দাবি নিয়ে অন্য কারোর কাছে যাব, বাট উনার মতন মন্ত্রীর আমাদের দরকার নেই। কেন আমাদের কষ্ট বুঝতেছে না এটা ঠিক আমরা জানি না। হয়তো বা উনি হেলিকপ্টারে চলাফেরা করে অভ্যস্ত, তো মাটিতে থাকে না, এসিতে থাকে না। কালকে আমরা 1টা বাজে পরীক্ষা দিয়ে বেরোইছি, আমরা দেখি 2টা বাজে উনার প্রেস করছে, ওই জায়গায় উনার ছবি উনি আপলোড দেয়। তো উনি আমাদের শিক্ষার্থীদের কোনো কষ্টই বুঝে না। উনি হেলিকপ্টারে ঘুরে বেড়ায়, আর উনার ফ্যামিলি মেম্বাররা তো সব আমেরিকায় পড়ালেখা করে। উনার মেয়ে উনার সবাই আমেরিকা থেকে একটা ডিগ্রি নেওয়া, স্নাতক পাস করা। তো উনি আমাদের কষ্ট বুঝবে না, স্বাভাবিক। আর যে মন্ত্রী সারা জীবন বাইরে কাটাইছে 17 বছর, উনি আর আমাদের কষ্ট কিভাবে বুঝবে?